রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই বন্ধুরা। আজকে আমি বর্ণি চাউলের নুন পিঠা বানাবো। কিভাবে বানাবো বন্ধুরা ভালোভাবে আমার ভিডিওটাকে দেখো। আমি বানাতে এখন শুরু করছি। দেখো বন্ধুরা, আমি এক গামলা মতো বর্ণি চাউলের গুঁড়ো নিয়েছি। আমি কিন্তু পুরোপুরি বানাবো না, আমি অর্ধেক নেব। আমি একটা ক্রসে এইভাবে 3 ক্রস নিলাম। বন্ধুরা, আমি হালকা নুন ছিটিয়ে দেব। নুন দিয়ে ভালোভাবে মিশাবো, ভালোভাবে মেখে নেব বন্ধুরা, যাতে নুনগুলো মিশে যায়। তো বন্ধুরা, আমি এখন অল্প অল্প জল দিয়ে মেখে থাকবো। একদম অল্প অল্প করেই দেব বন্ধুরা, যাতে বেশি না হয়ে যায়। বেশি হলে কিন্তু ভালো হবে না। একদম শক্ত করে মেখে নেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম শক্ত করে মেখে নিয়েছি। একদম এইভাবে সরু সরু করে নিয়ে এইভাবে গোল করব, গোল করে এইভাবে চেপটা করব। এই দেখো বন্ধুরা, এইভাবে পিঠা বানাবো আজকে। বন্ধুরা, আমি আগে চুলায় কড়াই বসেছিলাম গরম হওয়ার জন্য। গরম হয়নি এখনো। আমি ভালোভাবে গরম হওয়ার পরে তেলটা দেব। এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে এক সমানে বানিয়ে নিয়েছি। এইভাবে বানাবো সব পিঠাগুলোকে। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। আমি কিন্তু গোটা তেল দেব। এই দেখো বন্ধুরা, তেল পুরোপুরি গরম হয়ে গেছে। গোটা তেল দিয়ে কিন্তু গলতে শুরু করছে। অল্প বেশি করে দেব, যাতে বেশি করে দিলে আমি অনেকটা একেবারে পিঠা ভাজতে পারবো। সেই জন্য তেলটা বেশি করে দেব। তেলটা ভালোভাবে গরম হতে দেব। গরম হয়নি, দেখো বন্ধুরা, গোটায় রয়েছে, পুরোপুরি গলতে দেব। তো বন্ধুরা, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। দেখো তেলটা কিন্তু সবগুলো তেল গলে গেছে। এখন গরম হয়ে গেছে। আমি এক এক করে পিঠেগুলো ভাজতে থাকবো। এভাবে একসাথে কিন্তু পুরোপুরি দেব। আমি কিন্তু আগুনটা কমিয়ে দিলাম বন্ধুরা। বেশি কিন্তু আগুন জ্বললে কিন্তু ভালো হবে না। এইভাবে আমি সব পিঠাগুলো দিয়ে দেব, একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, এই দেখো আমি সবগুলো পিঠে কিন্তু দিয়ে দিয়েছি। আমি উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই পিঠে কিন্তু আপনার বাড়িতে একবার হলেও চেষ্টা করুন, দেখতে খুব ভালো লাগবে খেতে। গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সকালে বা বিকেলে খেতে পারেন, বা যে কোনো সময়ে খেতে পারেন। এই পিঠেগুলো কিন্তু টান হয়ে যাবে না, পুরোপুরি নরমে থাকবে। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দুদিকে। আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না, হালকা কালারটা চেঞ্জ হলে আমি নেমে দেব। এই দেখো বন্ধুরা, আমি কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন নেমে দিচ্ছি। তো বন্ধুরা, বাকি পিঠেগুলো এইভাবে ভাজিয়ে নেব। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আবারও এইভাবে কিন্তু শীতকালে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আমার সাথে সবাই থাকবেন। আরও
আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আজকের মতো এখানে শেষ বন্ধুরা, পরবর্তী রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আমি বন্ধুরা এখন একটু ভেঙে দেখাবো কেমন হয়েছে পিঠাটা। এই দেখো বন্ধুরা, আমি একটা ভেঙে দিচ্ছি, কি সুন্দর করে কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে। এই দেখো